আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই আশা করবো আল্লাহর মতো সবাই ভালো আছেন। আজ হচ্ছে কলই শাক বা খেসারি শাকের একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। তো এই কলই শাক বা খেসারি শাক আমাদের গ্রাম বাংলার খুবই পরিচিত একটা শাক। এটা সাধারণত শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। আর শীতকালে এই শাকটা আমাদের গ্রাম অঞ্চলের মানুষরা প্রচুর খায়। বিশেষ করে কলই শাকের ভর্তা, কলই শাকের ভাজি, কলই শাক দিয়ে টাকি মাছ রান্না করা। তো আজকে এই কলই শাকের ভর্তাটা আমরা যে নরম অংশটা রেখেছিলাম কেটে টুকরো করে নরম অংশটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমরা এখানে কতগুলো পেঁয়াজ নিয়েছি শুকনো মরিচ, এখানে 4-5টার মতো পেঁয়াজ নিয়েছি 4-5টার মতো হচ্ছে কাঁচামরিচ, 6-7 টুকরো নিয়েছি হচ্ছে রসুন, আর এখানে নিয়েছি কলই শাকের যে নরম অংশটা থাকে সেই নরম অংশটা কিন্তু আমরা নিয়েছি। কলই শাকটা দেখতে অনেক সবুজ লাগতেছে, খুবই টাটকা ছিল। এটার জন্য আমরা সকাল সকাল বাজারের জন্য উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম এই কলই শাকটা নেওয়ার জন্য। তো আমরা এখন কি করব, যে লবণ দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম আজকে এই মজাদার কলই শাকের ভর্তা। একবার হইলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। শীতকালে এই ভর্তাটা একদম মিস করবেন না। আমাদের যারা বন্ধুরা আছেন, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, এরকম মজার ভর্তা কিন্তু আমি সবসময় দিয়ে থাকি। তো পানি দিয়ে কিন্তু এখন আমরা সেদ্ধ করতে দেবো। দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমরা প্রায় 4-5 মিনিটের জন্য একটু সেদ্ধ করতে দিলাম। ঢাকনাটা উঠাই দিব, নাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমরা এখন শাকটাকে কী করলাম, এপিট ওপিট ভালো করে উল্টায় পাল্টায় নিলাম। তো পেঁয়াজটাও কিন্তু খুব ভালো করে ভাজা হচ্ছে। তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। কি সুন্দর একটা কালার আসছে দেখুন। শুধু সুন্দর একটা কালার না, ভর্তাটা খেতে কিন্তু সত্যিই খুবই অসাধারণ। আর এই ভর্তাটা আমার কাছে অনেক বেশি পছন্দের, অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে একবার হইলেও এই ভর্তাটা শীতের বেলায় একবার একটু ট্রাই করে দেখতে পারেন। আর আমার যারা বাঙালি ভাই বোনেরা আছে প্রত্যেকেই কিন্তু ভর্তা খেতে খুবই পছন্দ করি। আর এই কলই শাকের ভর্তা সরিষার তেল দিয়ে মাখিয়ে খেতে এত মজা লাগে বলার থেকেও বাইরে। তো আমরা এখানে শাকগুলাকে এভাবে উঠাই নিব, মরিচ আর শাকগুলো একসাথে যে সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো করে। আমরা একটু তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, অল্প তেল দিয়েছি, বেশি তেল দেওয়া যাবে না। এখন হচ্ছে যেহেতু সরিষার তেল দেবো, তাই আমরা বেশি তেল কিন্তু অ্যাড করিনি। তো বন্ধুরা এখন আমরা কিন্তু প্রত্যেকটা শাক উঠাই নিয়েছি। কেমন গরম একটা ধোঁয়া আসতেছে, আর কলই শাকের ঘ্রাণটা আমার নাকের ভিতর চলে আসতেছে। কলই শাকের একটা খুব সুন্দর একটা ফ্লেভার আছে, আপনারা হয়তো অনেকে জানেন না। আর যারা ভর্তা পাগল মানুষ, আমি তাদেরকে বলবো ভাই বাঙালি হইলেও একবার হইলেও এই ভর্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন। তা আমরা এখন পাটায় কিন্তু ভালো করে বটাটা এপিট ওপিট করে বেটে নিব। কি সুন্দর একটা কালার আসছে দেখুন বন্ধুরা। আর আমরা গরম থাকা অবস্থায় কিন্তু এখন ভালোভাবে এপিট ওপিট করে ভর্তাটা বেটে নিব। শীতকালে ভর্তা ছাড়া কেমন জানি কিছু জমেই না। ইলিশ মাছ ভর্তা, মাছ মাংস, তবে একটা ওয়াক্তে মানে একটা সময় যে কোনো একবেলা আমার কিন্তু ভর্তা চাই। বিশেষ করে হালকা কুসুম গরম যখন পড়ে না, শীতের যে হালকা মিষ্টি রোদটা যখন পড়ে, তখন কিন্তু এই ভর্তার রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। এই ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ। কলই শাক কিন্তু আমার অনেক ভালো লাগে। আর গ্রাম বাংলায় তো কলই শাক পড়ে থাকে, কেউ খায়ও না। আর ঢাকা শহরে আমরা পাই না, এমনটাই হয়। মানে যেখানে বেশি জিনিস থাকে বা যেখানে যার হচ্ছে অতিরিক্ত মাত্রায় যে জিনিসটা বেশি পাওয়া যায়, সেখানে সেই জিনিসের দামও কম থাকে। তো আমরা শাকটাকে ভালো করে বেটে নিচ্ছি। 2-1টা ফুলও ছিল, ফুলটাও বেটে নিচ্ছি আমরা। কলই শাকের ফুলগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে না? আপনাদের কার কাছে মনে হয় কলই শাক আর ফুলগুলা কেমন লাগে? দেখেছেন কখনো? যদি না দেখে থাকেন হয়তো বা দেখে নেবেন, সার্চ দিলেই পাবেন। তো আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখাই নিব। আর কলই শাকের ফুলগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমরা লবণের সাথে কিন্তু ভালো করে এখন কলই শাকটাকে বেটে নিব। আর বাটার পরে একটা সুন্দর ঘ্রাণ আসতেছিল। আর এখানে যে বাড়তি অংশটা আছে, বাড়তি অংশটা আমরা পাটার এখান থেকে মুছে নিব, আরও ভালোভাবে বেটে নিব। তো দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে ভর্তাটায়। আর আমরা এখন ভালোভাবে মাখাই নিব। কি সুন্দর একটা কালার আছে দেখুন বন্ধুরা। আর শুধু সুন্দর একটা কালার নেই, ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমরা আসল উপকরণ দেবো, সেটা হচ্ছে সরিষার তেল। ভর্তা যদি সরিষার তেল না থাকে তখন সেটাকে ভর্তা মনে হয় না। যে কোনো ভর্তা হোক না কেন, সেটা শুটকি ভর্তা হোক না কেন, সেটা হচ্ছে সিম ভর্তা, বেগুন ভর্তা, যে কোনো ভর্তাই যদি হচ্ছে সরিষার তেলটা না দেওয়া হয়, কেন জানি না ভর্তার সেই মজাটা আসে না।
তো আমরা এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। তো ভর্তাটা আমরা কমপ্লিট করে নিয়েছি। একটা সরিষা তেলের ঝাঁঝালো ঘ্রাণ কিন্তু আমার নাকে চলে আসছিলো। তো কলই শাকের এই ভর্তার রেসিপিটা আমার অনেক পছন্দ, আপনাদের সাথে শেয়ার করে খুবই ভালো লাগলো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই শীত পেরিয়ে যাওয়ার আগে আমার ভাই ও বোনেরা একবার হইলেও এই ভর্তার রেসিপিটা বাসায় তৈরি করে খাবেন। আজ এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।